আজকে আপনাদের নিয়ে এসেছি আফ্রিকার হৃদয়, পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস। নাম শুনেই বুঝতে পারা যায় কেমন ভয়ঙ্কর আর সুন্দর জায়গা এটা। সামনে বিশাল জলরাশি এক ঝাঁপে নিচে পড়ছে, এতটাই জোরে যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ শোনা যাচ্ছে। তাই জন্যই না একে বলে দ্য স্মোক দ্যাট থান্ডার্স। দাঁড়িয়ে থাকতে থাকতেই পুরো শরীরটা ঝর্ণার জলের দাপটে পুরো ভিজে গেল। সত্যি বলছি, প্রথম দেখাতেই আমার শ্বাস আটকে গেছিল পুরো। ভিক্টোরিয়া ফলস দুই দেশ জুড়ে বিস্তৃত, জিম্বাবুয়ে আর জাম্বিয়া। আজকে দেখবো জিম্বাবুয়ে থেকে। সকলকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। আজকে এখন আমরা ঘুরিয়ে দেখাবো ভিক্টোরিয়া ফলসের বিভিন্ন অ্যাট্রাকশন। আমরা রয়েছি এখন জিম্বাবুয়ে সাইডের ভিক্টোরিয়া ফলসে, আর এখন এখান থেকে ঘুরিয়ে দেখাবো ভিক্টোরিয়া ফলসকে কত রকমভাবে কোথা থেকে দেখা যায়। চলো দেখা যাক। এবার আমরা টিকিট কাটবো, লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কি কত টাকা টিকিটের দাম জানাচ্ছি। এই আমরা টিকিট কাটছি। টিকিট আমরা আগে কেটে আসিনি, এখানেই এসে কেটে নেবো বলে। খুব বেশি লাইন নেই। একটা বাঁদর চলে এসছে, রিউ ঘুমিয়ে পড়েছে, ওকে বাধা হচ্ছে এখন। সামনে একটা বাঁদর ছিল। এই টিকিটটা দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। এইখানে একটা পাঞ্চ করেছিল, আর এখানে রয়েছে প্রচুর সোভেনিয়ার শপ। ঢুকে পড়েছি আমরা ভিক্টোরিয়া ফলস জিম্বাবুয়ে সাইডে, আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। তো সেই ভিউ পয়েন্টগুলো একের পর এক থ্রু করেই আমাদের যেতে হবে। তো একটা ওয়াকিং ট্রেল মতো আছে, সেখান দিয়ে আমরা এখন হেঁটে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে ফলসের একদম মেইন পয়েন্টে যাব। জাস্ট ঢুকে এসছি, 1 মিনিটও হয়নি, জলের দারুণ আওয়াজ আসছে পাশ থেকে। পুরো একদম সাংঘাতিক লেভেলের আওয়াজ আসছে, মানে খুব কাছে একটা জানান দিচ্ছে আসছি আমি আছি। মনে হচ্ছে এই দিকটা গেলে ওই ফার্স্ট লুকটা তো দেখতে পেয়ে গেছি। চলো দেখাই। জলের ছিটে ফার্স্ট লুক থেকেই আসতে শুরু করে দিয়েছে। ও মাই গড, রেনবো! ও দারুণ দারুণ, ফার্স্ট লুকেই তো আমার ভালো লেগে গেল। চরম ওয়াটার বলে একটা আলাদা মজা আছে। এখানে এরকম সিঁড়ি করা আছে, আর ওই সিঁড়ি দিয়েই আমরা নেমে যাচ্ছি, আর সেটাই একটা ভিউ পয়েন্টের ট্র্যাকের মতো। ও অ্যাকচুয়ালি এটাই 1 নম্বর ভিউ পয়েন্টের জন্যই, এটা আলাদা কোনো এই ট্রেলের পার্ট নয়। রে বাবা, কাকে ছেড়ে কাকে দেখবো রে বাবা! চরম ভিউ, চরম লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্ট নাম্বার 3 এর সামনে, আর এইখান থেকে ডেভিল থ্রোটটা দেখা যায়, মানে যেখান থেকে আর কি ওই পুরো বিশাল বড় জলপ্রপাতটা দেখা যায়। এবার এসছি পয়েন্ট 4। একটা পয়েন্টও বাদ দেওয়ার মতো নয়, যে পয়েন্ট থেকে দেখছি একদম অন্য রকম ভিউ আসছে। এখানে প্রত্যেক মিনিটে 108 মিলিয়ন গ্যালনস অফ ওয়াটার নিচে ফল করে, মানে যে জলটা দিয়ে প্রায় 1500টা বাথটাব ভরা যেতে পারে, সেই ততটা জল। আর এটা হচ্ছে লার্জেস্ট ওয়াটারফল সিস্টেম, মানে এই যে বিস্তৃতিটা, এটা দুটো দেশ মিলিয়ে, জাম্বিয়া আর জিম্বাবুয়ে, প্রায় দুটো দেশ মিলিয়ে 2 কিলোমিটারের কাছাকাছি এর রেঞ্জ। তো অসাধারণ, মানে একদম আলাদাই। আগের আর আমরা ইগুয়াজু গেছিলাম, তার ভিডিও হয়তো তোমরা দেখেছো, না দেখলে দেখে নাও। আর এটা হচ্ছে আর একটা। আমরা এরকম 4টে পয়েন্ট দেখলাম। 4টে পয়েন্টেরই আলাদা আলাদা ভ্যালু রয়েছে, মানে কোনো পয়েন্টে তুমি পাশ কাটিয়ে চলে যেতে পারবে না। তো এই ট্রেলটা মোটামুটি 1-1.5 ঘন্টার। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। রাস্তা এমনি স্মুথ, মানে কোনো অসুবিধা নেই হাঁটার, মানে নর্মাল রাস্তা। মাঝে মাঝে একটু আপ ডাউন আছে, বাট মানে সেটা খুব কষ্টকর কিছু নয়। স্যার ডেভিড লিভিংস্টোন এইখানে এসে প্রথম এই ফলসটাকে আবিষ্কার করে আর কি। তো সেই জন্যে সেইটা আবিষ্কার করার পর
এর নাম দেয় মহারানী ভিক্টোরিয়ার নামের এগেনস্টে, যে ভিক্টোরিয়া ফলস। আর লোকালরা এটাকে বলে মুয়া ও তানিয়া, মানে স্মোক দ্যাট থান্ডার্স। এটাকে দেখলেই তাই মনে হচ্ছে। সত্যিকারে কিন্তু মনে হচ্ছে যে স্মোকস দ্যাট থান্ডার্স, নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট 5, লাস্ট ড্রাই ভিউ পয়েন্ট। এইবার ভিউ পয়েন্ট 6 এর কাছে কিরম মনে হচ্ছে বলো তো আমার? এই করণ জোহরের সিনেমায় যেরকম শাহরুখ খানকে রিভিল করে, কখনো পাটা দেখালো, আস্তে আস্তে হাতটা দেখালো, মাথাটা দেখালো, চুল ঝটকালো, তারপরে হিরোর এন্ট্রি হয়, ঠিক ওরকম আস্তে আস্তে ক্লাইম্যাক্সের জন্য যেন প্রত্যেকটা পয়েন্ট প্রিপেয়ার হচ্ছে। মানে দারুণ দারুণ সুন্দর লাগছে, যত এগোচ্ছি তত যেন বেড়ে যাচ্ছে, অসাধারণ। এইদিকে দেখো মিস্ট, আর এদিকে দেখো থান্ডার। এই ভিক্টোরিয়া ফলসের উচ্চতা হচ্ছে 355 ফুট, প্রায় 108 মিটারের কাছাকাছি। আর এখানে যে রামধনুগুলোকে তৈরি হয় সেগুলোকে বলা হয় মুনবো, বিকজ এই মিস্টের জন্য যেগুলো তৈরি হয়, বিকজ রাতে চাঁদের আলোতেও এগুলোকে দেখা যায়। এবার পয়েন্ট নাম্বার 7। এই পয়েন্ট 7 এর একদিকে রয়েছে যেটা সেই ডেভিলস থ্রোট, আর একদিকে রয়েছে ওই কার্টেন ওয়াটারফলসটা। তার পুরোটা দেখা যাচ্ছে না, এই গাছে কিছুটা ঢাকা পড়ে গেছে। এই যে এটা এরকম যে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু বৃষ্টি নয়। এই যে ভিক্টোরিয়া ফলস, তার মিস্টটাই এতটা অবধি এসছে, মনে হচ্ছে যেন একটা ভারী বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো লোকজন, আমরা পড়িনি কিন্তু লোকজন একদম পরে বসে আছে, রেইনকোট পরে বসে আছে। এই যে যেটা সোজা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বেসিক্যালি জামবেজি রিভার, সেইটা এইখানে এসে একটা কাটফল হয়ে এই বিশাল ভিক্টোরিয়া ফলস তৈরি করেছে। এবার আমরা দেখতে গেলাম এর পরের পয়েন্ট নাম্বার 8-এ। এইখানেও কিন্তু ভিক্টোরিয়া ফলসের যে রূপটা দেখলাম, সেখানে কিন্তু এই কার্টেনের অনেকটা পোর্শন এবার দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা ভিউ পয়েন্টের অনন্য ভিউ, আর প্রত্যেকটাই একদম মাস্ট গো। এবার আমরা আরো এগিয়ে আগের পয়েন্টগুলো দেখতে যাচ্ছি। ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত, তার সামনে আজকে আমরা। না, একটা অসাধারণ ফিলিং, এই ব্যাপারটাই বলে বোঝানো যাবে না যে কিরম লাগছে। ভিক্টোরিয়া ফলস আসবো সত্যি আমি কখনোই ভাবিনি। জিম্বাবুয়ে, জাম্বিয়া এগুলো খুবই ধরাছোঁয়ার বাইরে একটা জায়গা, বাট মানে মাঝে মাঝে সত্যি খুব ব্লেসড মনে হয় যে আমরা অনেক কিছুই দেখেছি, যেগুলো দেখছি রাদার যেগুলো আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। শুধু ওটা ভেবেছিলাম আমাদের ভূগোল বই অবধি সীমাবদ্ধ থাকবে, সেটা যে ভূগোলের বইয়ের পাতা থেকে উঠে চোখের সামনে ভিক্টোরিয়া ফলস একদিন আসবে, এটা কখনো ভাবিনি। সত্যি বলছি, কখনো ভাবিনি। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের সবকিছু সম্ভব হচ্ছে। প্লিজ আমাদের সাথে থেকো আর আমাদের দুজনকে আশীর্বাদ করো। পয়েন্ট নাম্বার 9, এটা তো আর একটাই দিক খুলে দিচ্ছে, অসাধারণ। যত যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখানে এই দুপুরবেলা আসার কিন্তু একটা আমরা অ্যাডেড অ্যাডভান্টেজ পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই রেনবো। এখন আমার পাশেই দেখছি আর একটা রেনবো তৈরি হয়ে গেছে এইখানে, যেদিকে তাকাচ্ছি রেনবো। এবার দুটো আর একটাও তৈরি হচ্ছে। আমি বোধহয় লাইফে এত রেনবোই দেখিনি যতটা আজকে যে কটা দেখলাম। পয়েন্ট 9 এর পর এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি। পয়েন্ট 10, 11, আই থিঙ্ক টোটাল 16 পয়েন্টস রয়েছে, তো সেইগুলো দেখার জন্য। ফর মি রাইট নাও আমার মনে হচ্ছে 9 নম্বর পয়েন্টটা আমার আপাতত সব থেকে ভালো লেগেছে, যেটা আমি এক্ষুনি দেখলাম। এটা হলো পয়েন্ট 10। পয়েন্ট 10-এ ফলস আর দেখাই যাচ্ছে না, মানে এত মিস্ট হয়ে গেছে, জলের কি তোর। এদিকটা দেখো পুরো মিস্ট। এটা পয়েন্ট 11, এখানে শুধুই মিস্ট দেখা যাচ্ছে, ফলস দেখাই যাচ্ছে না, প্রায় এতই মিস্ট, কিছুই প্রায় ধরা পড়ছে না। আর এই দেখো রেনবো, ও কি মিস্টটা উঠছে দেখো। মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, তখন একটু দেখা যাচ্ছে, কিন্তু এতই জলের তোর
কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার 12 নম্বরে এখন জল একটু বেশি আছে, জলের তোড়ে কিছুই দেখা যাচ্ছে না। এই সামনে ফলসটা, এখানে এত মিস্ট হচ্ছে, জলটা নিচে পড়ে যে তার যে ছটাটা হচ্ছে তাতে যে এত মিস্ট হচ্ছে যে ধরা পুরো বৃষ্টির মতো হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো রেনবো, আর ওদিকে আরো ওয়াটারফল দেখা যাচ্ছে। মানে ওয়াটারফলটা কত লম্বা ভাবো। ওই যে এখানে কিছু হেলিকপ্টার উঠছে, ভিক্টোরিয়া ফলসে এরকম হেলিকপ্টার ট্যুরও হয়। এই যে এদিকে উঠছে, তো হেলিকপ্টারে করে ভিক্টোরিয়া ফলস দেখা যায়, বাট ওটা খুবই এক্সপেন্সিভ। এইবার যেটা তোমাদের দেখাতে চলেছি একদম অস্ট্রাক মোমেন্ট হতে চলেছে, কারণ আমি নিজেই অস্ট্রাক হয়ে গেছি দেখে, কিছুক্ষণ আমি ক্যামেরা ধরতে পারিনি, এত এত সুন্দর। ফর মি সো ফার দিস ইজ দ্য বেস্ট স্পট। এই ভিক্টোরিয়া ফলস কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। 1989 সালে একে সেইটা তকমা দেওয়া হয়েছে। আর এর দু সাইডে আছে দুটো ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক যেটা জিম্বাবুয়েতে, আর একটা মোসিওতোনিয়া ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে জাম্বিয়াতে। সো ফার আমার যা লেগেছে 14 and 9 at the best। কৌস্তুভ বলছে 4ও ভালো লেগেছে, বাট আমার 14 and 9 বেস্ট, ওর 4 আর 1 2। তুই সবকটা পয়েন্টই বলে দে। 4 2 1 আর কিছু বাকি আছে? 9 14। ওকে, 4 আর 2 হচ্ছে যদি ওই জলের যে ভলিউমটা ওইটা ফিল করতে হয় তাহলে অবভিয়াসলি 4 আর 2 মানে আমার মনে হয়। আর এই 9 and 14 ইজ ফর যে এই পুরো লম্বা যে একটা কার্টেন আর কি পর্দার মতন লাগছে ওই জিনিসটাকে ফিল করার জন্য। সো ফার এখন আমরা 14ই লাস্ট, এবার 15ই যাচ্ছি। এটা এখন পয়েন্ট নাম্বার 15তে, কিন্তু কিছুই লিটারালি কিছুই দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। অ্যাকচুয়ালি পুরো জলেরই মিস্টটা, মানে এত জলের তোর যাতে এই মিস্ট হচ্ছে। এই দেখো এই দিকটাও কিরম উঠছে দেখো। তো চলো ওই দিকটা যাই 16 নম্বরে। এটা হলো 16 নম্বর এবং শেষ পয়েন্ট। খুব স্লিপারি আছে বলতে, তো সাবধানে দেখে যেতে হবে। নাম্বার 16 কিছু নেই, এটাই অ্যাকচুয়ালি 15। তো ওটা পথে ওটা যেটা ছিল ওটা কোনো পয়েন্ট ছিল না। তো এখান দিয়ে দেখো পুরো ফলসটা দেখা যাচ্ছে, অসাধারণ। কিন্তু মানে এতই মিস্ট যে ভয়ঙ্কর রকমের মিস্ট। আমরাই বেরোচ্ছি ভিক্টোরিয়া ফলস দেখে। কেমন লাগলো তোর ভিক্টোরিয়া ফলস? চরম। প্রথম দিকে আমি একটু ভাবছিলাম যে যখন প্রথমে 1 2 3 ভিউ পয়েন্ট ঠিক আছে, মানে এসে লাস্ট যখন 13 ভিউ পয়েন্টটা দেখলাম, মানে আমরা ওই অবধি লাস্ট গেছিলাম, তো ওটা দেখে আমি পুরো ব্লোন অ্যাওয়ে দেখেছিলাম। কারণ পুরো রেনবো, ফুল অলমোস্ট ফুল রেনবো, তারপর মিস্ট, আর পেছনে ওয়াটারফল, আর মানে একদম পুরো 360 অলমোস্ট, মানে অনেকটা প্যানোরামা ভিউ। চরম চরম ছিল। আর ফলসের ওখানে পুরো আমরা চান করে গেছি, মানে এটা আমাদের চয়েস অনুযায়ী আমরা করেছি। আমরা রেনকোট এনেছিলাম, কিন্তু আমরা রেনকোট পরিনি। ওরা তো 15টাতে যায়নি, তাই জন্য বেঁচে গেছে। 15 নম্বর পয়েন্টটা তুমি তখনই যেও যদি তোমার মনে হয় আমি একটু ফলসে গিয়ে ভিজতে চাই, পুরোটা তোমার ভিজিয়ে দেবে ওখানে, তার আগে অবধি তুমি বেঁচে যাবে। বাট মানে একটু একটু ভিজবে, জামা পরে কন্টিনিউ করতে পারবে। বাট এখন আমার যে অবস্থা, এই জামা পরে আর থাকা যাবে না, মানে ফুল চান করে গেছি। এই পার্কের ভেতরেই একটা ক্যাফেও রয়েছে, এই প্রায় এন্ট্রির সামনে সামনে। এই যে অনেক মাংকি ঘুরে বেড়াচ্ছে এখানে। এদিকে এদিকে এক্সিট। বেরিয়ে হঠাৎ দেখি কতগুলো মঙ্গুস এরম ভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু বেশ ভালোই প্রাণী দেখা যায়। এটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ মঙ্গুস, এইগুলোকেই আমরা দেখলাম প্রচুর পরিমাণে। এই ছিল পার্কের এন্ট্রি গেট, আর এই রাস্তার উল্টো দিকেই রয়েছে প্রচুর শপিং এর জায়গা, অনেক ক্রাফটের দোকান, সবকিছু। এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, যেখানে আমরা যাব একটা নতুন দেশে আর শেয়ার করব সেখানে কিরকম একটা কেস খেয়েছিলাম।